আমি তো বললামই যে আমি মোটামুটি ঘরে যাবো, মোটামুটি এটা মেয়ে আনবো। মানে গ্রামের ভিতরেই হ্যাঁ, গ্রামের ভিতরেই আনবো আমি আপনাদের বাইরে। পছন্দেই কি ছেলে বিয়ে করবে? আমার আর আমার বাড়ির পছন্দই তো বিয়ে করবো। আচ্ছা, আচ্ছা, তো এখানে আমার ছেলে বিয়ে ওরম না যে অন্যজনের কথা দূর পারবো, এইটা হ্যাঁ ছেলে না। আচ্ছা। এখানে বিয়ের বিষয়ে আরেকটু যোগ করি আমরা। অনেকে তো বিয়ে করতে গেলে আবার কিছু যৌতুক চায়। আসলে আপনাদের গ্রামে যৌতুকের চল আছে কিনা জানি না। যৌতুকের চল এবং আপনার ছেলের জন্য কি যৌতুক নিবেন কিনা? মেয়ে বুঝা যৌতুক দেয়, এখনো দেয়। আমি আমি এক এক ছেলে বিয়ে করেছি, বড়টা আমি যৌতুক আনি নাই, আমি এটাও আনবো না। এটাও আনবেন না? না না, আমি এটা বাবা মাও যদি ভালো থাকে, বাবা মার কাছে টিয়া পাঠানোটাই উচিত বেটার। আর যদি যার বাচ্চা কাচ্চা 4-5 জন আছে, তারাও বউর কাছে পাঠাইতে পারে। ঠিক না, যারা জাতের মেয়ে তারা থাকবো, আর যারা জাতের না তারা তো থাকবোই না। যারা আসল মেয়ে হেরা থাকবো ঠিকই। আবার কত জামাই মরে জায়গা, তারাও তো জীবন ভরা কাটাই যায়, স্বামীর বাড়ি কাটায় না। বিদেশ বিদেশে নিগা ওটা না, ওটা ওটা ভুল। তার ওটা মানে যারা জাতের মেয়ে তারা থাক। দর্শক শ্রোতা, আমরা মানিক ভাই যিনি বাবা রয়েছেন, আমরা তার বাবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছেন মানিক ভাইয়ের বাবাও কিন্তু সৌদি আরব থেকে কিন্তু বাংলাদেশে এসেছেন। অনেকটি বছর কিন্তু তিনি সৌদি আরব কাটিয়েছেন এবং তার কিন্তু দুটি ছেলে। তো আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনারা তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা জানি যে আপনিও সৌদি আরব ছিলেন। হ্যাঁ, কত বছর ছিলেন? আমি 15 বছর আছিলাম। 15টি বছর ছিলেন। এই সেই ছেলেদের জন্য কষ্ট করেছেন 15টি বছর। দেখ, ওই যে অতটুকু ছেলে থেকে গেছি আমি দুইটা। একটা অতটুকু মানিকের থেকে গেছে, ওর ছোট। আর বড়টা থেকে গেছিলাম এতটুকু। ওর মতো থুয়ে গেছে। হ্যাঁ, বড়টা এর মতো থেকে গেছি। বড়দের মতো, আর মানিক আরো ছোট আর ছিল। মানিক একটু ছোট আছে। আচ্ছা। তো 15 বছর ছিলেন সৌদি আরব। হ্যাঁ, সেখানে আচ্ছা, এই যে আপনি 15 বছর সৌদি আরবে ছিলেন আর আপনার ছেলে 5 বছর ছিল, ছেলে 5 বছর আসাল সৌদি গেছে, পরে আগে পয়লা সিঙ্গাপুর গেছে। সিঙ্গাপুরে কত বছর ছিল? সিঙ্গাপুর 1 বছর আসাল। সিঙ্গাপুরে 1 বছর, হ্যাঁ, তারপরে গেল সৌদি আরব, তারপরে সব মিলায় 5 বছর, সব মিলে 6 বছর। 6 বছর। তো এই যে 6 বছরে আপনার ছেলে বেশি টাকা ইনকাম করেছে না আপনি 15 বছর চাকরি করে আপনি বেশি কামিয়েছেন টাকা? টাকা তো আমিও কামাইছি, আমি কামাই রেখে, ও ছেলে দুইটা বাড়িতে আসাল, খরচা আছে, লেখাপড়া করছে। টাকা আমিও কামাইছি, কিন্তু আমারটা কামে না নাই, আমারটা ভাঙছে, খাইছে, আচ্ছা। আর ঘর দিছে বাড়িতে, পুরান বাড়ি। তো এই যে 6 বছরে ছেলের ইনকাম দিয়ে সেই টাকাটা তো আপনি একদম অন- নিজ অন- হাতে কাজে লাগিয়েছেন ছেলের টাকাটা এই বাড়ির মধ্যে খাটাইছি। এই বাড়িতে। হ্যাঁ, এই যে 47 লক্ষ টাকা দেয়া বাড়িটা বানাইলো, 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা, অনেক সুন্দর একটি বাড়ি বানিয়েছে। হ্যাঁ, এটা মানিকের টাকা দিয়ে বানাইছি। আচ্ছা, আর বড়টা সহযোগিতা করছে, কিছু কিছু দিছে। তা আপনার এখন তো বাড়ি হলো, হ্যাঁ, ছেলে দেশে আসলো, হ্যাঁ। ছেলের বয়স হয়েছে, ছেলের পিছনে অনেক মেয়েরা মানে প্রেম করার জন্য লাইন লেগেছে। তো আপনি ছেলের বউ আনবেন কবে? ছেলে বউ আইছে, এখন দেখি, আইলো 2 দিন ধরে, এখন মেয়ে দেখো না। মেয়েকে আগের দেখে না রেখেছেন? না, আগে তো দেখে রাখিনি। আগের দেখে রাখেন না না, এখন কি এইবার কি ছেলেকে বিয়ে করিয়ে আবার বিদেশ পাঠাবেন না রেখে দিবেন দেশে? না, দেশে থাকবো না, যাবো গা। আবার চলে যাবেন? হ্যাঁ, চলে যাবো। তাহলে এবার মানে ফরজ কামরা করে হ্যাঁ, ফেলবেন। হ্যাঁ, এবার তাহলে মানিক ভাইয়ের নতুন বউ আসবে এই বাড়িতে। হ্যাঁ, তো এই যে আপনার দুটি সন্তান, আপনি তো অনেক সুখী। হ্যাঁ, আল্লাহ দিলে আল্লাহ সুখে রাখছে। আপনার সন্তান যতগুলা ভিডিও করেছে বিদেশে, শুধু আপনার আর আপনার ওয়াইফের কথা বলেছে, মার কথা বেশি বলেছে। ও, আমি বিদেশে ছিলাম, খালি ওর মার কথাই গেছে বেশি। তখনও কি মার কথা স্মরণ করতো? ওর মার কথাই বেশি গায়। আর ও বাড়িতে থাকতো, ওর মার বগলেই থাকতো। এত বছর ওর মার বগল থেকে বিদেশ গেছে, সবসময় ওর মার পাশে পাশে থাকতো। আচ্ছা আচ্ছা। ও কোনো এলেমেলে গেত না তো। তো এই যে এই আপনার ছেলের বউটা কেমন আনবেন? ওর মোটামুটি আনো নাকবো, দেহার মতো জাতীয় হয়, মোটামুটি। দেখার মতো? হ্যাঁ, অনেক সুন্দর না কালো? মিডিয়াম আন নাকবো, একবারে সুন্দর আনা যাবো না, একবারে কালা বানানো যাবো না। আচ্ছা, আপনার সন্তানের তো ইচ্ছা আছে শহরে একটা বাড়ি করার, ও কইতাছে, আল্লাহ যদি দেয় বাড়ি ঘর নিয়ে করবো। তাহলে আল্লাহ যদি দেয় সব তাহলে শহরেই। সব আল্লাহর ইচ্ছা। তো এই যে বিয়ে কি গ্রামে করাবেন না শহরে না, করাবেন? শহরে করাম না, এলাকার ভিত্তি করাম। এলাকাতেই করাবেন? হ্যাঁ। গ্রামের সাইডে? হ্যাঁ, টাঙ্গাইলের ভিতরেই করাবেন না টাঙ্গালের ভিতরেই করাম, টাঙ্গাইলের ভিতরেই করাবেন? বেশি ফাঁকে যাম না। তো দর্শক, এই যে আপনারা দেখছেন, এই যে আমাদের মানিক ভাই, এই টিকটকার মানিক ভাই সৌদি আরবে গিয়ে বেশ জনপ্রিয় তা পেয়েছে। বাংলাদেশে আসার পরও বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন
সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভিডিও ভাইরাল হয়েছে। আমরা কথা বলছি মানিক ভাইয়ের বাবার সাথে। বাবা আমাকে মানিক ভাই প্রচণ্ড রকম ভালোবাসে। সেই তার বাড়ির আঙ্গিনায়, তার বাড়ির সামনে আমরা কথা বলছি। তার সন্তানের বউ কবে আনবেন সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই আজকে তার বাবার সাথে কথা বলছি। আচ্ছা আঙ্কেল, আপনার এই ছেলের বিয়ে কি ধুমধাম করে করবেন না ধুমধামের মতো পারিবারিকভাবে মোটামুটি করার নাকবো শেষ আমার বিয়া। কারণ আপনার ছেলে তো অনেক জনপ্রিয়। হ্যাঁ এই যে অনেক দূর দূরান্ত থেকে আপনার ছেলের ভক্তরা চলে আসতেছে দেখার জন্য। তো বিয়েটা কি জানিয়েই করবেন? হ্যাঁ জানবই তো মানুষে অনেকবারে অজানা তো আর করান যাবো না, আচ্ছা আঙ্কেল, জানাই করে নেবো। তো এখানে আমার একটি প্রশ্ন রয়েছে। আপনি তো দীর্ঘ 15টি বছর প্রবাস জীবন কাটিয়েছেন। আপনি 15 বছরে আপনি প্রবাস জীবন কাটিয়ে দেশে আসার পর কিছু একটি করতে পেরেছেন কিনা, মানে ঘর বা না আমি আইছি 4 মাস ধরে, আমি আইয়া খালি বাড়ি ঘরটা করলাম। বাড়িঘর করেছেন, হ্যাঁ, এছাড়া আমি- কিছু করতে পারেন না না আচ্ছা, তো আপনি আপনি তো সবার আগে গিয়েছেন হ্যাঁ। প্রবাসে। তো এখানে অনেক প্রবাসী ভাইরা বলতেছে বা অনেকেই বলতেছে যে বিয়ে করে বিয়ের পরে বউ রেখে প্রবাস যাওয়াটা ঠিক না। আসলে কথাটা কতটুকু সত্য? ঠিক না, যারা জাতের মেয়ে তারা থাকবো, আর যারা জাতের না তারা তো থাকবোই না। যারা আসল মেয়ে হেরা থাকবো ঠিকই। আবার কত জামাই মরে জায়গা তারাও তো জীবন ভরা কাটাই যায়, স্বামীর বাড়ি কাটায় না। বিদেশে নিগা ওটা না, ওটা ওটা ভুল। তার মানে যারা জাতের মেয়ে তারা থাকবো। অনেক এই যে আচ্ছা, তো যারা জাতের মেয়ে তারা থাকবে, আর যারা অজাত কুজাত তারা তারা থাকবো, চলে যাবে, আপনি তারা সেটাই চলে বলতে যাবে। চাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমি আরেকটি কথা যোগ করব আপনার সঙ্গে। আহ, যারা যেই সকল প্রবাসী ভাইরা আছে, অনেক প্রবাসী ভাইদের কান্না হ্যাঁ কান্না আমাদের আসলে সহ্য হয় না। দেখা গেছে সারা জীবনে যা সঞ্চয় করেছে, যা কামিয়েছে, বউ বাচ্চার কাছে পাঠিয়েছে, কিন্তু সেই বউ অন্যের হাত ধরে চলে গেছে। তো এই এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? আপনারা তো একজন প্রবাসী রেমিডেন্স যোদ্ধা। এটা বাবা মাও যদি ভালো থাকে, বাবা মার কাছে টিয়া পাঠানোটাই উচিত বেটার। আর যদি যার বাচ্চা কাচ্চা 4-5 জন আছে তারাও বউর কাছে পাঠাইতে পারে। আমরা দেখেছি কিন্তু এই কিছুদিন আগে একজন একজন প্রবাসী ভাই কান্না, তার চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। পান্তাবাদ খেয়ে কোটি কোটি টাকা পাঠিয়েছেন বাবা মার কাছে, সে বাবা মাও তাকে অস্বীকার করছে। মানে প্রবাসীদের দুঃখ ভাগ করে নেওয়ার মতো আসলে কেউ কি নেই এই দুনিয়াতে? আছে আছে না, সবাই তার এক সমান না। সব এমন মানুষ আছে তার বাবা মাও ভালো না, টাকা পয়সা ছেলে টাকা পয়সা মাইরে দেয়। আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও দেখি, প্রবাসীরা যখন প্রবাসে যায় 2 বছর 3 বছর যখন কাটায়, 2 বছর 3 বছর কাটানোর পরে তারা একটা ছুটি পায়। সেই ছুটিতে যখন দেশে আসার কথা বলে, তখন বাবা মা ভাই বোন বউ বাচ্চা সবাই নিষেধ করে যে এখন আইসো না, আরো 2টা বছর থেকে আসো। আসলে এই কথাগুলো কি কতটুকু সত্য? না ওরাও যারা প্রবাসী তারা যাই নাই আহের 2 বছর থাকবার গেলে তারা থাকে, তাকে যখন মন ছোটে তোরা নাই এই পরে। আচ্ছা, আপনি তো 15 বছর বিদেশ থেকে আসছেন, আপনার বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেকেই প্রবাসে গিয়ে যারা ইয়াং বয়স, তারা বিভিন্নভাবে মেয়েদের পিছনে টাকা নষ্ট করে, সেই বিষয়টা আপনি কি বলবেন? আমি বলি কি বলবো, ওটা ওরা যার যারই ব্যক্তিগত ব্যাপার, টিয়া পয়সা ভাঙে। আবার কোনো কোনো ছেলে আছে টিয়া পয়সা ভাঙে না, একটাও ভাঙে না, হ্যাঁ নিজেও না খাইয়ে কষ্ট করে বাড়িতে টিয়া পাঠায়। আবার কোনো কোনো মানুষ আছে যা কামায় সব পুরেই দেয়। আচ্ছা, সে সর্বশেষ আপনার সন্তানের জন্য কেমন মেয়ে চান সেই বিষয়টা যদি একটু বলেন। বিয়ের আমি তো বললামই যে আমি মোটামুটি ঘরে যাবো, মোটামুটি এটা মেয়ে আনবো। মানে গ্রামের ভিতরে হ্যাঁ, গ্রামের ভিতরেই আনবো আমি বাইরে। আপনাদের পছন্দই কি ছেলে বিয়ে করবে? আমার বাড়ি পছন্দই তো বিয়ে করবো। আচ্ছা, তো আমার ছেলে ওরম না যে অন্যজনের কথা দূর পারবো, এইটা হ্যাঁ ছেলে না। এখানে বিয়ের বিষয়ে আরেকটু যোগ করি আমরা। অনেকে তো বিয়ে করতে গেলে আবার কিছু যৌতুক চায়। আসলে আপনাদের গ্রামে যৌতুকের চল আছে কিনা জানি না। যৌতুকের চল এবং আপনার ছেলের জন্য কি যৌতুক নিবেন কিনা? মেয়ে বুঝে যৌতুক দেয়, এখনো দেয়। আমি এক ছেলে বিয়ে করেছি বড়টা, আমি যৌতুক আনি নাই, আমি এটাও আনবো না। এটাও আনবেন না? না না, তার মানে আপনাকে মানিক ভাইকে যৌতুক ছাড়া বিয়ে করা হবে। হ্যাঁ যৌতুক ছাড়াই আনবো। সুপ্রিয় দর্শক, অবশ্যই জানতে পেরেছেন মানিক ভাইকে তার বাবা কিন্তু বিয়ে করাবে যৌতুক ছাড়া। যৌতুক লাগবে না, যৌতুক ছাড়াই কিন্তু মেয়ে আনবেন। তো আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু যে মানিক ভাইকে দেখার জন্য কিন্তু গ্রামবাসীরা ছুটে আসছেন।